একটা আছে বর্জন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, চুরি করা হারাম, গীবত করা হারাম, কথা কয় না, জিনা করা হারাম। এইগুলি হলো বর্জন। অর্জন এবং বর্জন দুই জিনিসের নামকে আমলে সালেহ বলে। যেটা নিষেধ করছে সেটা করা যাবে না, এইটা নেকির কাজ। যেটা করতে বলছে সেটা করতে হবে, এটাও নেকির কাজ। করতে বলছে যেটা, আমল করলে নেকির কাজ হবে। ছাড়তে বলছে যেটা, আমল করলে সেটাও নেকির কাজ হবে। আমল করা, অর্জন করা, বর্জন করা দুই জিনিসের নামকে নেকির কাজ বলে। তাইলে এক নম্বরে যে ঈমান আনছে, ঈমান আনার পরে নেকির কাজ করে, সে ক্ষতির মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলেন। সে ক্ষতির মধ্যে নাই। ক্ষতিতে আছে কারা? আমলে সালেহ করে না যারা। ক্ষতির মধ্যে আছে কারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिकले सूरत क्या हुई। तन बदन सब गल गया है, शिकले सूरत क्या हुई। अल्लाह अल्लाह कैसे मधुर नाम है, अल्लाह अल्लाह की जे मधुर नाम है। अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। पापी आमी কেমনে থাকব মওলা কবরে, পাপী আমি কেমনে থাকব মওলা কবরে। সাথী নাই রে, বাতি নাই রে ওই ঘরে। সাথী নাই রে, বাতি নাই রে মওলা ওই ঘরে। ডানে মাটি বামে মাটি কবরে, ডানে মাটি বামে মাটি কবরে। কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোসেনপুর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদানী নিসাব মহিলা মাদ্রাসার উদ্যোগে ৩রা জানুয়ারি রোজ শনিবার আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার মায়ার নবীর
দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখো শুকর, রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দো জাহানের সরদার, উম্মতের ডাক্তার, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়াছেন, আলহামদুলিল্লাহ। ওয়াল আসর, আসরের কসম। আসর একটা মহতি সময়, মাগরিবের আগে, আসরের আজান থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্তর সময়কে আসর বলে, একটা টাইম। ওয়াল আসর, আসরের কসম। আমার মাওলা ডাক দিয়ে বলেন, আসরের কসম খেয়ে বলি, আসরের সময় বান্দার দোয়া কবুল হয়, বান্দার ফরিয়াদ আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পায়। সেই আসরের কসম খেয়ে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ভুলের মধ্যে আছে, মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ বড় ভুলের মধ্যে, মানুষ ক্ষতির মধ্যে। প্রত্যেকটা মানুষ পাপের কাজ করে, প্রত্যেকটা মানুষ ভুলের মধ্যে আছে। কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ মানুষের উপর জুলুম করে, কেউ মানুষের উপর অত্যাচার করে, কেউ কারো সম্পদ জোরপূর্বক ভক্ষণ করে, কেউ কারো টাকা পয়সা জোরপূর্বক দখল করে। মানুষ ভুলের মধ্যে আছে, মানুষ নামাজ পড়ে না। এই মানুষ আজান শুনলে নামাজে আসে না, নামাজে অংশগ্রহণ করে না, রমজান মাস আসলে রোজা থাকে না, পর্দা করে না, পুশিদা করে না, নিজের সতীত্বের হেফাজত করে না, লজ্জা স্থানের হেফাজত করে না, লজ্জা স্থানের হেফাজত করে না, পরপুরুষের সাথে কথা বলে, পরপুরুষের সাথে পরকিয়া করে। মানুষ বড় ভুলের মধ্যে আছে। মানুষ যা করে, যা কিছু করতেছে, জাহান্নামে যাওয়ার জন্যই কিছু করতেছে। কারণ পরকিয়া করা হারাম, পরপুরুষের সাথে কথা বলা হারাম। কথা বলেন ঠিক না বেটি? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মানুষের উপর জুলুম করা হারাম, অত্যাচার করা হারাম, বেপরদাগিরি করা হারাম, পুরুষের জন্য হারাম, মেয়ে লোকের জন্য হারাম। নামাজ না পড়া নাফরমানি, পুরুষের জন্য নাফরমানি, মেয়ে লোকের জন্য নাফরমানি। রোজা না রাখা নাফরমানি, পুরুষের জন্য নাফরমানি, মেয়ে লোকের জন্য নাফরমানি। ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মিলায়া মানুষ ভুলের মধ্যে আছে, মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে তার বন্দিগির জন্য বানাইছেন। আর গোটা পৃথিবীতে যা বানাইছেন, যা কিছু এই দুনিয়াতে দুই চোখে দেখেন, এই দুই চোখে যা কিছু দেখতে পান, সব মাখলুক, সমস্ত মাখলুক এই মানুষের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। আর মানুষকে আল্লাহ তাআলা তার বন্দিগির জন্য বানাইছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মিলায়া মানুষ ভুলের মধ্যে আছে, মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। কয় শ্রেণী বলেন? আর বলেন কয় শ্রেণী? চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। চার শ্রেণীর মানুষ জান্নাতে বসবাস করবে, জান্নাতের সুখ শান্তি গ্রহণ করবে, স্ত্রী নিয়ে জান্নাতে থাকবে, সন্তানদেরকে নিয়ে জান্নাতে থাকবে, জান্নাতে তার বাড়ি হবে। এই চার আমল যে করবে
তার ঘরে জান্নাত থেকে সুখ আসবে, জান্নাত থেকে সুখ আল্লাহ তাআলা তার ঘরে এরকম ভাবে এনে ছেড়ে দিবে, জান্নাতি সুখ আল্লাহ তাআলা দিয়া দিবে। কয় শ্রেণীর মানুষের ক্ষতির মধ্যে নাই? জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, আল্লাহর প্রতি ঈমান আনছে, এই কথার উপরই অবিচল থাকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উদ্ধারকারী নাই, আল্লাহ ছাড়া কোনো হেফাজতকারী নাই। সব কিছুর মালিক আল্লাহ। আমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে সন্তান দেয় আল্লাহ, আমাকে পালে আল্লাহ, রৌদ্র দেয় আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, রাত বানায় আল্লাহ, দিন বানায় আল্লাহ। সব কিছুর মালিক কে? জোরে বলেন, সব কিছুর মালিক আল্লাহ। এই কথার উপর বিশ্বাস আছে, সুম্মাস্তাকিম, এই কথার উপরই অটল, সে ভুলের মধ্যে নাই। এক নম্বরে কে ভুলের মধ্যে নাই? যে ঈমান আনছে। জোরে বলেন কি? যে ঈমান আনছে আল্লাহর প্রতি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা মানে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7 জিনিসের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, পরকাল দিবসের প্রতি ঈমান আছে, পূর্ণ ইয়াকিন আছে। এই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই যে আল্লাহকে বিশ্বাস করে। সন্তান পর্যন্ত আল্লাহ দেয়, কোনো পীরে দেয় না, কোনো বাবায় দেয় না, কোনো বটগাছে দেয় না, কোনো পানিতে দেয় না, কোনো সূর্যতে দেয় না। দেয় কে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিককে। এই কথার উপর যদি অবিচল থাকতে পারেন, ভুলের মধ্যে নাই, আপনি একজন জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতি মানুষ কে? যে ঈমান আনছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বরে যে আমলে সলেহ করে সে ভুলের মধ্যে নাই। কি করে? জোরে বলেন, আমলে সলেহ কি বলেন? বলেন তো 2 একটা আমলে সলেহ কি? নেক কাজ। নেক কাজ কি? নামাজ পড়া, আর কি? রোজা রাখা, আর কি? হজ করা, যাকাত দেওয়া, আর কি? আল্লাহর হুকুম মানা, আর কি? এইগুলি হলো অর্জনীয়। যেগুলি বললেন, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দায় থাকা, ভালো কাজ করা, তাসবিহ পড়া, জায়নামাজের পাগল হওয়া, তাসবির পাগল হওয়া, জায়নামাজের মেহমান হওয়া, তাসবির মেহমান হওয়া, জিকিরের মেহমান হওয়া, দুরুদের মেহমান হওয়া, এইগুলি অর্জন করতে হয়। আর একটা আছে বর্জন। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, চুরি করা হারাম, গীবত করা হারাম। কথা কয় না? জিনা করা হারাম। এইগুলি হলো বর্জন। অর্জন এবং বর্জন 2 জিনিসের নামকে আমলে সালেহ বলে। যেটা নিষেধ করছে সেটা করা যাবে না, এইটা নেকির কাজ। যেটা করতে বলছে সেটা করতে হবে, এটাও নেকির কাজ। করতে বলছে যেটা, আমল করলে নেকির কাজ হবে। ছাড়তে বলছে যেটা, আমল করলে সেটাও নেকির কাজ হবে। আমল করা, অর্জন করা, বর্জন করা 2 জিনিসের নামকে নেকির কাজ বলে। তাইলে 1 নম্বরে যে ঈমান আনছে, ঈমান আনার পরে নেকির কাজ করে, সে ক্ষতির মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলেন। সে ক্ষতির মধ্যে নাই। ক্ষতিতে আছে কারা? আমলে সলেহ করে না যারা। ক্ষতির মধ্যে আছে কারা? আল্লাহ বাদে পীরের কাছে চায় যারা, কবরের কাছে চায় যারা, কবরের মুখাফিকি যারা, পীর সব কিছু করতে পারে এই কথা মানে যারা, তারা আছে ভুলের মধ্যে। আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে তারা ভুলের মধ্যে নাই, তারা ক্ষতির মধ্যে নাই, তারা এই দুনিয়াতে একটা জান্নাতি মানুষ।
3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, 3 নম্বরে সত্যের উপর আছে। জোরে বলেন, কিসের উপর? সত্যের উপর আছে। সত্য কথা বলে, সত্যের পথে চলে, সত্য সাক্ষ্য দেয়, সত্য ছাড়া কোনো কথা বলে না। গলার উপরে ছুরি পড়লো, সত্যের উপর অটল, সে ভুলের মধ্যে নাই। আগেরকার জামানায় ফাজাইল আমলের ভিতরে একটা ঘটনা পড়ছিলাম। আগেরকার জামানায় মানুষ শয়তান দেখতো, মানুষের চোখে শয়তান দৃষ্টিগোচর হতো, মানুষ শয়তান দেখতে পাইতো। একদিন এক ওলি আল্লাহ শয়তানকে ডাক দিল, ভাই এদিকে আসেন। কয় কি? আপনার সাথে আমার একটা কথা আছে, পরামর্শ আছে। কয় কি পরামর্শ? আপনার কাছে একটা পরামর্শ চাই, আমি আপনার মতো শয়তান হইতে চাই। কি হইতে চাই? জোরে বলেন, কার কাছে চাই? পরামর্শ কার কাছে চাইছে? শয়তানের কাছে চাইছে, শয়তান হইতে চায়। আপনি আমাকে শুধু পন্থা শিখাই দেবেন, কি পন্থায় চললে আমি আপনার মতো ইবলিস হইতে পারবো, আপনার মতো জাহান্নামী হইতে পারবো, মানুষকে ওয়াসওয়াসা দিতে পারবো, মানুষকে জিনায় লিপ্ত করে দিতে পারবো, স্বামী বাদ দিয়া ভিন্ন পুরুষের সাথে মোবাইলে মিষ্টি মিষ্টি কথা কই দিতে পারবো, আমি সেইটা হইতে চাই। পরকিয়া নারী বানাইতে চাই সমাজে, বেহায়া নারী বানাইতে চাই সমাজে। স্বামীকে ঘন ঘন বলবে, তোর আতালে আমি আইসা তোর সংসার করলাম, অন্য নারী আইসলে তোর সংসার করতো না, তোর সংসারে আমি আসছি দেখে তোর সংসার কইরা গেলাম, অন্য কোন নারী আসলে তোর সংসার করতো না, তুই লোকটা ভালো না, এইটা নাই সেইটা নাই। কারণ যে ও পরকিয়া করে, ভিন্ন পুরুষের সাথে সম্পর্ক, এই জন্য নিজের স্বামীকে ভালো লাগে না। আমি ওই ধরনের ওয়াসওয়াসা দিতে চাই, আমি ইবলিস হইতে চাই, পন্থা শিখাইয়া দাও। ইবলিস বলেতেছে পন্থা দুইটা। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, পন্থা কয়টা? দুইটা পন্থা। দুইটা পন্থা অবলম্বন করলে তুমি আমার মতো ইবলিস হয়ে যাবা। নারীকে বেহায়া বানাইতে পারবা, পুরুষকে বেহায়া বানাইতে পারবা, সুদখোর বানাইতে পারবা, ঘুষখোর বানাইতে পারবা, বেনামাজি বানাইতে পারবা, বেপরদাগিরি বানাইতে পারবা। তুমি যত অন্যায় আছে সব মানুষকে করাইতে পারবা। ফজরের সময় হাত পা টিপে টিপে আরাম দিয়া লেপের ভিতর ঘুম পড়াই রাখতে পারবা, সেই পাওয়ার তোমার হবে। কয়টা পথ অবলম্বন করলে? জোরে বলেন, দুইটা পথ অবলম্বন করলে তুমি আমার মতো হয়ে যাবা। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। 1 নম্বরে সত্যকে মিথ্যা বানাবা, আর মিথ্যাকে সত্য বানাবা। সত্য মিথ্যা কসম খাইয়া কথা বলতে কখনো পরোয়া করবা না। শুধু মিথ্যা বলবা, সত্যের বাড়ি চলতেও হাঁটবা না। শুধু মিথ্যা বলবা, কথায় কথায় মিথ্যা বলবা, মিথ্যা সাক্ষ্য দিবা, মিথ্যার উপর চলবা। মিথ্যা তোমার পুঁজি, মিথ্যাকেই তুমি খুঁজি। তুমি শুধু মিথ্যাই খুঁজবা, মিথ্যার পথে চলবা, মিথ্যা ছাড়া কোনো কথা বলবা না। মিথ্যা সাক্ষ্য দিবা। কেউ টাকা দিয়ে যদি বলে আমার একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে দাও, তুমি সেই জায়গায় রাজি হয়ে যাবা। কারণ তুমি আমার মতন ইবলিস হইতে পারছো। ইবলিসের কাজই এইটা। 1 নম্বরে ঠিক করতে হবে। জোরে বলেন, মিথ্যা বলতে হবে। কি বলতে হবে? তাইলে তুমি আমার মতো ইবলিস হইতে পারবা। আর 2 নম্বরে নামাজে অবহেলা করবা, মাওলাকে সিজদা দিবা না, যাই নামাজের মেহমান হবা না। যাই নামাজে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এই তাসবিহগুলি সুন্দর কইরা পয়রা মাওলাকে খুশি করার দরকার নাই, সিজদা মানিতে দেওয়ার দরকার নাই। সিজদা উপরে ফিরে দিবা, তাস খেলাবা, জিনা করবা, ঘুরে বেড়াবা, লুডু খেলবা, এইগুলি করবা। আর মোবাইলে কোন পুরুষ পরনারীর সাথে কথা বলবা, পরনারী কোন পুরুষের সাথে কথা বলবা। নামাজ পড়বা না। কথা বলেন, কি পড়বা না? তাহলে কয়টা পথ অবলম্বন করলে ইবলিস হওয়া যায়? 2টা। 1 নম্বরে মিথ্যা বলতে হবে, 2 নম্বরে নামাজ পড়া যাবে না, যাই নামাজের মেহমান হবাই না, মিথ্যা কথা বলবা। 2টা পথে চললে ইবলিস হইতে পারবা। এই 2 পথে যে চলে সে আমার মতো ইবলিস। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, হায়
আল্লাহ আল্লাহ মমিনু কা কাম হায় ওগো আল্লাহ মমিনেরা বেরি গুড রোজ হাসরে বেনামাজি গিটাও ওগো আল্লাহ মমিনেরা মাই ডিয়ার রোজ হাসরে বেনামাজি সাইডিয়ার ওগো আল্লাহ মমিনেরা মাই ডিয়ার রোজ হাসরে বেনামাজি সাইডিয়ার হে মায়ের নবীর উম্মতের দল দরবেশ এখন বলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহর জাত ও পাকের কসম খেয়ে বলতেছি তুমি আমাকে যেই দুটা শিক্ষা দিলা এই দুটা শিক্ষা আমি মাওলাকে সাক্ষী রেখে বলি জীবনে কোনোদিন মিথ্যা বলবো না আর কোনোদিন নামাজ ছাড়বো না। শয়তান তখনও বলে শয়তান তো শয়তানি কি কারণ শয়তান তো কি তখনও নেক্সট সুরাতে ধোঁকা দেয় কয় আমিও ওয়াদা করলাম কোনদিন মুমিন বান্দা বান্দিরে সৎ উপদেশ দেব না ওইটাও বলে সৎ উপদেশ কথা কয় না ওইটাও বলে সৎ উপদেশ শয়তান লাস্টেও বলে আমিও ওয়াদা করতেছি কোনদিন মুমিন ইমানদার কোনদিন মুমিন নারী পুরুষ ইমানদারদেরকে সৎ উপদেশ দিব না তুমি সারা চালবাজি করিয়া আমার কাছের থেকে আজ পর্যন্ত কেউ কথা নিতে পারে না তুমি চালবাজি করিয়া আমার কাছ থেকে কথা নিলা তুমি আমার সাথে চালবাজি করলা এই চালবাজির কারণে তুমি যে চালবাজি করবা আগে জানলে আমার মনের কথা বলতাম না শয়তানের কথা জানা হয়ে গেল কি গেল না জোরে বলেন এখন বিচার করেন বিচার আপনাদের কাছে দিলাম সমাজে শয়তান কত মুমিন কত ওই বিচার আমি করতে যাব না কারণ আমি একজন আলেম মানুষ কে শয়তান কে ভালো ওই বিচার আমার কাছে নাই যার যার বিচার তার তার কাছে মিথ্যা বললে শয়তান ইবলিস নামাজ না পড়লে শয়তান ইবলিস পরামর্শ শয়তানের কথা কয় না এই বিচার যার যার কাছেই থাকুক হে মায়ের নবীর উম্মতের দল তাইলে চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই এক নম্বরে যে ঈমান আনছে দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত সৎ কাজ করে নেকির কাজ করে তিন নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক যে সত্যের কথা বলে সত্যের পথে চলে সব সময় সত্যের উপর আছে হকের উপর আছে হক কথা বলে এই তিন শ্রেণীর মানুষ ভুলের মধ্যে নাই আর চার নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর চার নম্বর ইমানের পথে থাকতে গেলে ঝড় আসবে বাধা আসবে বিঘ্ন আসবে আসবে কি আসবে না তখন ধৈর্য ধরবা ইমানের পথে থাকতে গেলে অনেকে তোমাকে ক্রিটিসাইজ করবে তখন ধৈর্য ধরবা ইমানের পথে তুমি যখন অটল থাকবে তোমার উপর মহা বিপদ আসতে পারে অটল থাকবা ভেঙ্গে পড়বা না যদি ভেঙে যাও জাহান্নামের আসামি হয়ে যাবা যদি অটল থাকতে পারো খাব্বাবের মতো অটল আলীর মতো অটল তাহলে জান্নাতে এই সকল মানুষের হবে মেহমানদারি তাইলে ওয়াতাওয়াসাউ বিস সাবর ইমানের উপর থাকতে গেলে ঝড় আসবে বিঘ্ন আসবে সবর করতে হবে নেকের কাজ করতে গেলে ঝড় আসবে বিঘ্ন আসবে মানুষের উপহাস আসবে কত মুসল্লি দেখছি নামাজ পড়তে দেখলেই হয় বেনামাজি যখন কোনো নামাজিকে দেখে বেনামাজি বেতুমিজ বেহায়া কোনো মানুষকে নেককার মানুষকে দেখলে ক্রিটিসাইজ করে আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ওই ক্রিটিসাইজ যখন করবে তখন একটু ওয়াতাওয়াসাউ বিস সাবর একটু ধৈর্য ধরো কারণ জাহান্নামী মানুষ বহু কথা বলতে পারে জান্নাতি মানুষের কাজ ধৈর্য ধরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন
আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কাদের সাথে থাকে জোরে বলেন? ধৈর্যশীলদের সাথে থাকে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকে, ধৈর্যশীলকে ভালোবাসে। জান্নাতে তার মেহমানদারি আছে, ধৈর্যশীলের বাড়ি জান্নাতে। ঘরের ভিতর যদি ধৈর্য ধরতে পারেন তাহলে ঘরেও জান্নাতি পরিবেশ কায়েম হবে। স্ত্রী কোনো একটা কথা বললে একটু ধৈর্য ধরেন, স্বামীতে কোনো একটা কথা বললে একটু ধৈর্য ধরেন। স্ত্রী লোকের একটু বেশি ধৈর্য ধারণ করতে হবে, কারণ পুরুষ লোকেরা দিন ভরে সন্তানদের জন্য খাটুনি, স্ত্রীর জন্য খাটুনি, দিন ভরে খাটে, টাকা পয়সার জন্য খাটে, রিজিকের সঞ্চয় দিন ভরে খাটতে থাকে। মাথাটা থাকে মটকা, মিজাজ থাকে মটকা। ঘরের ভিতরে আসলে কোনো একটা কথা বললে যদি ধৈর্য ধরতে পারেন আপনি হবেন নেককার নারী। স্বামীর এতটুকু কথা যদি, এতটুকু কর্কশ কথা যদি ধৈর্য ধারণ করতে পারেন আপনি হবেন নেককার নারী, জান্নাত হবে আপনার বাড়ি। পরপুরুষের সাথে আপনি কথা বলবেন না, পরপুরুষের সাথে কোনো লজ্জা স্থানের দেনা পাওনা করবেন না, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। পরপুরুষের সাথে কোনো মিষ্টি আলাপ করা যাবে না। কথা কয় না? পরপুরুষের সাথে মিষ্টি আলাপ বাপ। আমার মায়ের নবী ডাক দিয়া বলে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। মায়ার নবী ডাক দিয়া বলেন এমন কিছু নারী আছে বর্তমান জামানায় পোশাক পরেও উলঙ্গ। কথা কয় না? পোশাক পরে উলঙ্গের চাইতেও খারাপ। এত টাইট, এত ফিট, ভিতরে যা আছে সব উপলব্ধি করা যায়, দেখা যায়, অনুমান করা যায়। এই লোকটা পোশাক পরার পরও বেঈমান, পোশাক পরার পরও নাফরমান। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। এই নারী দায়ুস, এই নারী দায়ুস। যেই নারীর পোশাকে অন্য সব কিছু বোঝা যায়, ভিতরে সব কিছু অনুমান করা যায়। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পইরাও উলঙ্গ। মাইলাতুন মুমিলাতুন, আকৃষ্ট করতে চায় পর পুরুষকে। বেড়াইতে গেলে সুন্দর কাপড় পরে, সুন্দর থ্রি পিস পরে, লিপস্টিক নেয়, টিপ নেয়, লিপস্টিক নেয়, সোনু নেয়, মেকআপ নেয়, কতটা নেয়। পর পুরুষকে দেখাবে, পর পুরুষে ভালো বলবে, রাস্তার পাশে বকাইটেরা ভালো বলবে, যার সাথে মোবাইলে রাত্রে কথা হয় তাকে দেখাবে, তাকে দেখাইলে সে ভালো বলবে। তাকে দেখানোর জন্য এরকম ভাবে রাস্তার পাশ দিয়া সুন্দরভাবে সাজুগুজু করিয়া হাঁটে। কোন অনুষ্ঠানে গেলে সুন্দরভাবে সাজুগুজু করিয়া যায়। মূলের বেলায় স্বামীর কাছে যখন আসে পুরান কাপড়টা পরে আসে। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই নারীও দায়ুস, এই নারীও জাহান্নামী, এই নারীও জাহান্নামী। কারণ সাজাইয়া দেখাইতে হবে স্বামীকে। বাড়িতে শরম লাগলে রাত্রের বেলায় স্বামীকে সাজাইয়া দেখাও। টিপ নাও, আপত্তি নাই, লিপস্টিক নাও, আপত্তি নাই, সোনু নাও, আপত্তি নাই, মেকআপ নাও, আপত্তি নাই, কাপড় পরো, আপত্তি নাই, পেডিকিউর পরো, আপত্তি নাই, যা পরো, আপত্তি নাই। রাত্রের বেলা স্বামীকে খুশি করার জন্য দেখাইছো, তুমি একজন নেককার নারী, জান্নাতে হবে তোমার বাড়ি। হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার, হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার। উপর দিকে কদম তাদের, নিচের দিকে সাপ, সরসরাইয়া টানবে তাদের মালাইকার দল। বিচার শেষে হবে তাদের কঠিন জাহান্নাম। এই দায়ুস নারীদের, দায়ুস পুরুষদের পা দুটো উপরে ফেলে দিয়া, মাথাটারে নিচ ফেলে দিয়া, লজ্জা স্থান দিয়া পুজ ধরতে থাকবে। মানুষে হাসরবাসী বুঝবে এইটা জিনাখোর, পর পুরুষকে খুশি করত, এইটা জিনাখোর, পর নারীকে খুশি করত। স্ত্রীর সাথে সুন্দর আচরণ করত না, স্বামীর সাথে সুন্দর আচরণ করত না। আর দায়ুস, পুরুষও দায়ুস, স্ত্রীর লোক দায়ুস, জাহান্নামে হবে এর বাড়ি। নাউজুবিল্লাহ বলেন, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। তাই
তাইলে জান্নাতি নারীকে, যে স্বামীকে খুশি করে, যে সন্তানদের দেখাশোনা করে, ঈমানের হালাতে থাকে, লজ্জাস্থানের হেফাজত করে, নিজের লজ্জাস্থান কন্ট্রোল করে, নিজের কণ্ঠকে পরপুরুষটাকে কন্ট্রোল করে, নিজের প্রতিবেশীর সাথে আলাপ আলোচনা কন্ট্রোল করে, নিজের প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে, এই নারী জান্নাতি। যে স্বামীর একটা টোম আছে, একটা পাতিল আছে, যা কিছু আছে, এই স্বামীর এই টোমটামি দেখাশোনা করে, এই নারী জান্নাতি। জান্নাত এত সোজা না, জান্নাত কামাই করে নিতে হয়। যেরকম ভাবে আপনার সন্তান ইটালিতে পাঠাইছেন, মালয়েশিয়া পাঠাইছেন, সৌদি আরব পাঠাইছেন, দুবাই পাঠাইছেন, কাতার পাঠাইছেন, মেহনত কিন্তু কম না। টাকা পয়সা অনেক মেহনতের পরে বাড়ি বেচা লাগছে কারো, গাড়ি বেচা লাগছে কারো, সম্পদ বেচা লাগছে কারো, কেউ দিনা হইছে, কেউ ঋণ হইছে, এরপরে সন্তান বিদেশে পাঠাইছে। অনেক মেহনতের পর বিদেশ থেকে পয়সা পাঠায়, ওই পয়সা দিয়ে বাড়িতে বিল্ডিং করা হয়, ঘরের ভিতরে কারুকার্য করার জন্য বিভিন্ন আসবাবপত্র ঢুকানো হয়, বাড়িকে চাকচিক্যময় করা হয়, সুন্দর আচরণ, ঈমান, আমল, এইগুলি দিয়া জান্নাতকে এরকম ভাবে চাকচিক্যময় করতে হবে। সম্পদ দিয়া, টাকা দিয়া দুনিয়াতে বিল্ডিং করা যায়, ঈমান আমল দিয়া, নেকি দিয়া জান্নাতে বিল্ডিং করতে হয়। টাকা দিয়ে ফ্রিজ কিনতে হয়, টাকা দিয়ে আলমারি কিনতে হয়, টাকা দিয়ে বিভিন্ন জিনিস আসবাবপত্র কিনতে হয়। সুবহানাল্লাহ দিয়া, আলহামদুলিল্লাহ দিয়া, আল্লাহু আকবার দিয়া, আস্তাগফিরুল্লাহ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া, আস্তাগফিরুল্লাহ দিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দিয়া জান্নাতের বাড়িটা সাজাইতে হয়। আপনার দুনিয়ার বাড়িতে যেরকম ফল গাছ দরকার, যেমন ফুল গাছ দরকার, জান্নাতের বাড়িতে এরকম ভাবে খালি আছে। ওখানে সুবহানাল্লাহ বললে ফল গাছ হয়, ওখানে আলহামদুলিল্লাহ বললে ফল গাছ হয়, ওখানে আল্লাহু আকবার বললে ফল গাছ হয়। দুনিয়াতে যেমন আপনার বাড়িতে গাছ গাছের লাগাইতে টাকার হাত থেকে চারা আনতে হয়, অথবা বিচি আনতে হয়, অথবা দানা আনতে হয়, জান্নাতের বাড়িতে গাছ লাগাইতে সুবহানাল্লাহ বিচি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ দানা, ওটা এখানে বলবেন জান্নাতে গাছ হবে, দুনিয়াতে বলবেন জান্নাতে গাছ হবে। আর আপনার সম্পদের উপর শাবল দিয়া খইসা পানি বারে বারে দিতে হয়। জান্নাতের বাড়ি সুন্দর রাখতে বারে বারে তওবা করতে হয়। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। আমি ঠিক করিয়া নামাজ পড়ি না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আর এই ভুল হবে না, আপনি আমাকে মাফ করিয়া দেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সামনে রোজা আসতেছে, পিছনে রোজা ঠিক করে রাখতে পারি নাই, এই ভুল আর করব না, এখন থেকে রোজা রাখবো, এই ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আমি এতদিন পরপুরুষের সাথে কথা বলতাম, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। পরপুরুষকে সাজায়া কোদায়া বারবার দেখাইছে, আজকের থেকে আর দেখাবো না, আমার স্বামীকে খুশি করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার স্বামীকে খুশি করব, অন্য কাউকে না। ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? কথা বলেন, বেশি বেশি কি পড়বেন? কেন পড়বেন? কারণ আপনার বাড়িতে যে গাছ লাগাইছেন মাঝে মাঝে পানি দিতে হয়, এই জন্য গাছ জীবিত হয়। আর যখন পরকালের বাড়িটা আপনার জন্য ঠিক হয়ে যাবে, মাঝে মাঝে গুনাহ হয়ে যাবে, মাঝে মাঝে অপরাধ হয়ে যাবে, এই জন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের বাড়িটা ঠিক রাখবে, হাত ছাড়া হবে না। কি যে উপায়
হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করেন মোদের। সাপে কাঁপবে গুরজু মারবে, হায় রে হায়, ও মাওলা সাপে কাঁপবে গুরজু মারবে, হায় রে হায়, আগুন জ্বালায়া দিবে কলি যায়, আগুনেরি তাপ যখন লাগিবে, আগুনেরি তাপ যখন লাগিবে, গায়ের গোশত খইসা খইসা পরিবে, গায়ের গোশত খইসা খইসা পরিবে। তাইলে পরকালের বাড়ি হাত ছাড়া না করতে বেশি বেশি কি পড়তে হবে? ইস্তেগফার। জোরে বলেন, কি পড়তে হবে? ইস্তেগফার পড়লে পরকালের বাড়ি হাত ছাড়া হবে না। আলহামদুলিল্লাহ বলেন। ইস্তেগফার করলে দুনিয়াতেও 6টা লাভ। কয়টা লাভ? এই 6টা ফায়দা বলিয়া আমি শেষ করে দিতেছি। 5 মিনিটের মতো আছে না? কয় মিনিট সময় গেছে না? এই 6টা বলি। বলেন। ইস্তেগফার পড়লে দুনিয়ার জগতে কয়টি লাভ? 6টি লাভ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নম্বর, আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। ইস্তেগফার পড়লে মানুষ পবিত্র হয়ে যায়। পবিত্র আত্মার বাড়ি জান্নাতে হয়, পবিত্র মানুষের বাড়ি জান্নাতে হয়, পবিত্র মানুষের সাথে সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়। তাইলে আল্লাহ তাআলা বলেন যে বেশি বেশি ইস্তেগফার পড়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। এক কথায় আল্লাহ তাকে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বৃষ্টির ন্যায় রহমত তার ঘরে পৌঁছাইয়া দেয়। বৃষ্টির ন্যায় রহমত যখন আপনার ঘরে পৌঁছাইয়া যাবে, আপনার গাঞ্জাটি ছেলে ভালো হয়ে যাবে, আপনার ফেরসিনিল খোর ছেলে ভালো হয়ে যাবে, আপনার ইয়াবা খোর ছেলে ভালো হয়ে যাবে। কারণ আপনার ঘরে যে এখন বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়, সন্তান এখন গেজার টাকা চাবে না, স্ত্রী আপনার কথা শুনবে, স্ত্রী কথায় কথায় মুদ্রা করবে না, স্বামী আপনার সাথে দুর্ব্যবহার করবে না। ওই যে রহমত নাজিল হয়, কারণ 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 ঘরে এখন ইস্তেগফার জারি হয়ে গেছে, রহমত নাজিল হয়, ঘরটা এখন শান্তিকারক ঘর হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাস্তে বলেন। 3 নম্বর, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা ওই ঘরের মাল দৌলত দিয়ে ওই ঘরে ভরপুর করিয়া দেয়, আর কোনো অভাব থাকবে না। স্ত্রী মরিচের জন্য কাঁদবে না, স্ত্রী পেঁয়াজের জন্য কাঁদবে না, পর পুরুষের কথা তাড়াতাড়ি বলবে না। কারণ অভাব থাকলে ঘরের ভিতরে বিভিন্ন ঝামেলা তৈরি হয়। ইস্তেগফারের মাধ্যমে অভাব দূর হয়ে যায়। রিজিকের ফয়সালা, দৌলতের ফয়সালা করিয়া দেয় কে? দৌলতের ফয়সালা করিয়া দেয় আল্লাহ। 4 নম্বর, অবানিন, বন্দা নারীর বাচ্চা হয়। হে পর্দার আড়ালের মা বোনেরা, বেশি বেশি ইস্তেগফার পড়লে অবানিন, বন্দা নারীর বাচ্চা হবে। যেই নারীর বাচ্চা হয় না ওই নারীর বাচ্চা হবে। যাদের বাচ্চা হয়েছে বাচ্চায় কথা শুনবে, বাচ্চা নেককার হবে। ইস্তেগফারের মাধ্যমে বন্দা নারীর বাচ্চা হয়। বাবার কাছে যাওয়া লাগবে না, বড় বাবার কাছে যাওয়া লাগবে না, কোনো বাবার কাছে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা বন্দা নারী থেকে বাচ্চা দান করবে।
5 নম্বর ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা ওই ঘরটা শান্তিদায়ক ঘর বানাইয়া দেয়, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দিয়া দেয়, ওই ঘরটা জান্নাতি পরিবেশ হয়ে যায়, ওই ঘরের ভিতর মিল মোহাব্বত পয়দা হয়ে যায়, ওই ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। 6 নম্বরে ওয়াজআল লাকুম আনহার, আল্লাহ তাআলা নদ নদী দিয়া ভরপুর করিয়া দিবে, তার জান্নাতের বাড়িতে নদ নদীর অভাব হবে না, পানিতে সে পিপাসিত হবে না, তার পানির কোনো অভাব থাকবে না, তার হরকম শুকাইয়া যাবে না। বিচারের দিনে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসারের পানি ইস্তেগফার পড়নেওয়ালাকে খাওয়াইয়া দিবে। তাইলে ইস্তেগফার করলে কয়টা লাভ বলেন? 1 নম্বর আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে, 2 নম্বর বৃষ্টির ন্যায় রহমত তার ঘরে পৌঁছে দেবে, 3 নম্বর আল্লাহ তাআলা মাল দৌলত দিয়ে এই ঘরে ভরে দেবে, অভাব দূর করে দেবে, 4 নম্বর অবানিন আল্লাহ তাআলা বন্দা নারীর বাচ্চা দিবে, বাচ্চা হইলে আল্লাহ তাআলা বাচ্চার ভিতর বরকত দান করবে। ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে জান্নাতি পরিবেশ সৃষ্টি করিয়া দেবে। ওয়াজআল লাকুম আনহার, ওই ঘরের ভিতরে কোনো পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ, পানির পিপাসা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দোজাহানের সরদার, উম্মতের ডাক্তার, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি প্রেমিক হয়ে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে দুনিয়া থেকে আল্লাহ তাআলা যাওয়ার সময় খাঁটি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।